সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 17 ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখে এবং শেষ হবে 23 ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 17 ফেব্রুয়ারি 2024 থেকে 23 ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্যে সময়ের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে রাহুর দ্বাদশ দৃষ্টি, শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। তাই তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ, স্মরণীয়, বরণীয়, এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে, এমনকি নতুন নতুন দলিলপত্র হাতে আসবে। আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর হয়ে থাকবে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। এমনকি আপনাদের কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে। তাছাড়া বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, এমনকি মাতা মাতৃস্থানীয়ের কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। এমনকি হারানো নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এই সপ্তাহটিতে। তাছাড়া কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার, উপঢৌকনাদিও সমানে প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। সেই সঙ্গে সুর, সঙ্গীত, ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে, এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে মৌজ মস্তিতে সপ্তাহটি অতিবাহিত করবে, এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা দূরীভূত হবে। তাছাড়া নিত্য নতুন প্ল্যান, প্রোগ্রাম বাস্তবায়িত হবে, এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবতীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে, শূন্য পকেট পূর্ণ হবে, ধার কর্জ, ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপহার দেবে। এমনকি ভাই বোনদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেসে জয়ী করাবে। শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাওয়ায় মন আনন্দে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবেন, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, পরাক্রম বাড়িয়ে দেবে, যা বিশেষ করে উন্নতির জোয়ারে ভাসিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে
দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। আর নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে বিশেষ করে সপ্তাহটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। এমনকি আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মস্থলে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশনও খেতে পারেন। তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটা গোটা পরিবারের শোকের মাথাম বয়ে দিতে পারে। এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে, কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। তাছাড়া বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, এমনকি নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশ্যা সংসর্গের দিকে মন ধাবিত করবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাছাড়া বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে। তাছাড়া শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করবে। এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হওয়ায় লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে, বসের বকুনি খেতে হতে পারে। সেই সঙ্গে হারানো বিশেষ করে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে সংকটকালে কেউ না কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। এমনকি বিশেষ করে আপনাদের শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায়ের বলে প্রতিকূলতা কাটাতে হবে। গায়ের জোর খাটালে কোনো ক্রমেই চলবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর মঙ্গল, বুধ, শুক্রের দৃষ্টিপাত পড়বে। সেই সঙ্গে রাহুরও নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশ, দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দুটি দিন খুবই শুভ এবং স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় উন্নতি সাধিত হবে। এমনকি সাধন ভজনে সিদ্ধি লাভ করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে। সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। তাছাড়া মামলা মোকদ্দমায় জয়ী হওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। তাছাড়া চোর, চিটিংবাজের দৌরাত্ম্য বাড়তে পারে, এমনকি বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে। ভয়, ভীতি, অপমান, অপদস্থ হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধর্মপ্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। পিতামাতা, গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে, তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না, আড়ালে কিন্তু সূর্য হাসবে। কারণ আপনাদের পরিশ্রম, কৌশল, অধ্যবসায় কিন্তু নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে। সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি অংশীদারি, ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর রাশি ও লগ্নাধিপতি ভাস্কর দেব রবির সপ্তম দৃষ্টি, শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও থাকবে। তো
তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের কর্মভাবে একাদশে এবং দ্বাদশে পরিভ্রমণ করবে, তাই তো বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে। তাছাড়া আপনাদের বহু গুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে, সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে। এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে। এমনকি শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। এমনকি জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন, যা বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। তাই তো রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করুন, আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন, তবেই না সুখের হাসি মুখে ফুটবে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর নজর রাখুন, সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলুন। এমনকি চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, তাদের অভিমান ভাঙার চেষ্টা করতে হবে। আর বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। এমনকি চলার পথের বাধা বিপত্তি কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু পরিভ্রমণ করবে, আর রাশি লগ্নের উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তাই তো সপ্তাহটি আপনাদের জন্য স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন এই সপ্তাহটিতে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি আসবে হাতের মুঠোয়। এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করাবে, স্বদেশ বিদেশ ভ্রমণ করাবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। তাছাড়া দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্তির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। এমনকি দীর্ঘদিন ধরে যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন, তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সিজনাল রোগ ব্যাধিতে ভুগছিলেন, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা আপনাদের ধাপে ধাপে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে স্নেহ, প্রীতি, ভালোবাসায় শিখতে হবেন, উপহার উপঢৌকন পাবেন, এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন। দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে। তাই তো প্রথম দুটি দিন খুব একটা শুভকর হবে না, বরং অমাবস্যার অন্ধকারে গিলে খাবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দা, কর্মস্থলে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশন, অপরদিকে খরচের লাগামহীন চাপ, সেই সঙ্গে মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দেওয়ায় মন বিষণ্ণ হয়ে থাকবে। তাছাড়া চোর সিটিংবাজের দৌরাত্ম্য বাড়বে, বই কি কমবে না। সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্ল্যান প্রোগ্রাম ফাঁস করে দিয়ে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। এমনকি মনোকষ্ট, শরীর কষ্ট, অর্থকষ্ট মিলে একাকার করতে পারে। তবে তৃতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারতে আরম্ভ করবে, যার ফলে চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে। এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। হারানো পিতৃ মাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, এমনকি আপনাদের অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী সপ্তাহ উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন। এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখুন, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, বিজয়ের বরমাল্য গলায় পরাবে, মনের অভিলাষ পূর্ণতা পাবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখও উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে রাহু এবং শনির দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে। তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ঘটবে। সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে। তাছাড়া গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তাছাড়া বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, শত্রুরা পরাস্ত হবে, এমনকি কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপহার দেবে। এমনকি হারানো পিতৃমাতৃ, ধন সম্পদ, সম্পত্তিও পুনরুদ্ধার হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে উপহার, উপঢৌকন আদি অধিক প্রাপ্ত হবেন। তাছাড়া কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে আনবে, যা বংশের গৌরব অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় কিন্তু প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে। তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে। এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। যদিও জীবন সঙ্গীরা কর্ম পেতে পারে, তবে বিশেষ করে তাদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়েও কিন্তু দুশ্চিন্তার কারণ হবে। তথাপিও শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, এমনকি উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে। তবে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে বিরত থাকুন, নচেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। এমনকি বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে। তাছাড়া কথাবার্তার শালীনতা বজায় রাখুন, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, যেটা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে, এমনকি সব যাত্রায় অংশ নিতে হতে পারে। সেই সঙ্গে অর্থকড়ির ব্যাপারে অধিক বিশ্বাস করা কোনো ক্রমেই ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে, অভিমানবশত মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে, মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে, টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি এই সপ্তাহটিতে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে।
তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুধ শুক্র মঙ্গল ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিভ্রমণ করবে। তাই তো শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় উন্নতি সাধিত হবে, এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে। তাছাড়া সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, তাদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। তাছাড়া দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। সপ্তাহটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। শ্রমিক কর্মচারী অংশীদার সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে। এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য পড়বে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদের বুদ্ধিমত্তা শ্রম মেধা প্রযুক্তি কৌশল সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা চলার পথকে আলোকিত করবে। এমনকি নিত্য নতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবেন। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে, এমনকি দলিলপত্রও হাতে আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে। এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় সপ্তাহ আপনাদেরকে উপহার দেবে, তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজের সঙ্গে ভাস্কর দেব রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তাই তো দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য পারিবারিক জীবনে অশান্তির অনল জ্বলছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কার পাবে। এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। এমনকি চুক্তিপত্রে আবদ্ধ হওয়ার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না পা বাড়াতে হবে। তাছাড়া আপনাদের বিশেষ করে নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকতে হবে। এমনকি ঘুষ উৎকোচ গ্রহণ সহ অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকেও দূরে থাকতে হবে, নচেত সিঁড়ি ঘরে ঢুকতে হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের গৃহে প্রবেশ করে অশান্তির বীজ মন্ত্র বপন করার চেষ্টা করতে পারে। এমনকি মূল্যবান ধন সম্পদ লুফে নেওয়ারও চেষ্টা করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে। এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন। এমনকি বিশেষ করে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হওয়ার আগে সতর্ক থাকুন। সেই সঙ্গে নাকের উপর জল ওঠার আগেই সাঁতার শিখে নিন। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখুন। এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটি কিন্তু গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে, এমনকি সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে।
তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে। তাই তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। এমনকি ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সন্ততিরা সাফল্য পাবে। কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। সেই সঙ্গে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলবে আপনাদের গ্রহ অবস্থান। তাছাড়া বিশেষ করে যারা কর্ম চাই, যারা অর্থ চাই, যারা ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি চাই, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ চাই, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য চাই, সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত চাই, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। এমনকি জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাই তো ভয়কে জয় করার উপযুক্ত সময় বলে বিবেচিত হবে এই সপ্তাহটি। বিশেষ করে মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। সন্তানদের কেরিয়ার চমকে দেবে। সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে। ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সপ্তাহ উপহার পাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার ন্যায় নীতি আদর্শ নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষেরা আপনাদের উন্নয়ন, প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে। সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যার ফলে বিশেষ করে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। তাছাড়া ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে চললে সপ্তাহটি বিশেষ করে মৌজ মস্তিতে কাটাবে, তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই। অর্থাৎ ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 17 ফেব্রুয়ারি 2024 থেকে 23 ফেব্রুয়ারি 2024 ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক, চলার পথের বাধা বিপত্তি দূর হোক, আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।